যেই পুরুষ স্ত্রীর বেপরদাকে মেনে নেয়, মেয়ের বেপরদাকে মেনে নেয়, স্ত্রীর বেহায়াপনাকে মেনে নেয়, এই পুরুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকুরের সাথে তুলনা করেছেন। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। আর আদ-দায়ুসের আদ শব্দটা এসেছে আদ-দিয়াসা থেকে। আর দিয়াসা থেকে শুকুরের মধ্যে সবথেকে বেশি, শুকুরের মধ্যে যেরকম কোনো লজ্জা শরম নাই, ঠিক একইভাবে ওই পুরুষ দেখবেন স্ত্রীর বয়স 60 বছর, স্ত্রীকে অনেক বড় ঘোমটা দিয়েছে মাথার মধ্যে, 7 পর্দার বোরকা পরাইছে, কিন্তু মোটরসাইকেলের পিছনে তার মেয়ে বসা, যে মেয়ে মাত্র 20-22 বছর বয়স, ওই মেয়ের মাথায় ওড়নাটা পর্যন্ত নাই, কিন্তু 60 বছরের মহিলাকে পরাইছে 7 পর্দার বোরখা। আমার কথা বোঝেন নাই? আচ্ছা বলেন তো, 7 পর্দার বোরখা কার বেশি পরার দরকার ছিল ভাই? মেয়ের পরার দরকার ছিল, যার বয়স 60 বছর হয়ে গেছে। ওনার বোরখা পরালেও যা, হ্যাঁ পরালে আলহামদুলিল্লাহ তারা পড়বেন, কিন্তু পরানো দরকার ওই যুবতী মেয়েটা, তার কারণ পুরুষ আগে তার দিকে বেশি তাকাবে। আমার ভাইয়ের একটু ভালো করে বুঝতে হবে, রাস্তায় যে উলঙ্গ মেয়েগুলো চলে, বেপরদার মেয়েগুলো চলে, বলবেন হুজুর আপনি কেন মেয়েদেরকে উলঙ্গ বলতেছেন? আমি এই জন্য উলঙ্গ বলতেছি। আচ্ছা বলেন তো, পুরুষ মানুষের সতর্কতা থেকে, একজন পুরুষ মানুষ যদি শুধুমাত্র নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কোনো কাপড় পরে মসজিদে আসেন, তার নামাজ কিন্তু আদায় হয়ে যাবে, সতর ঢাকা ফরজ, সতর তার ঢাকা হয়ে যাবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলে ফরজ আদায় হয়ে যায়। এটা একজন পুরুষ মানুষের সতর। খুব ভালো করে বুঝেন, একজন পুরুষ মানুষ যদি সতর ভঙ্গ করে, শুধু মালকাস খিসে, মালকাস তো আপনারা চেনেন, লেংটি পরা যেটা আর কি, একজন মানুষ যদি লেংটি পরে এই জামালপুর শাহী জামি মসজিদে জুমার নামাজ পড়তে আসে, লোকটাকে আপনি সুস্থ বলবেন নাকি পাগল বলবেন? কথা বলেন না কেন? আপনি তাকে পাগল বলবেন, তার কারণ সেই লোকটা সতর ভঙ্গ করেছে। তার সতর ছিল, ফরজ ছিল নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, এটা হলো পুরুষ মানুষের সতর। পুরুষ মানুষ সতর ভেঙ্গে লেংটি মারলে পারে, মালখাসা মারলে পারে, তাকে আপনি পাগল বলবেন। এবার মেয়ে মানুষের সতরটা একটু আপনাকে জানা দরকার। মেয়ে মানুষের সতর হলো এই যে দুইটা হাত কবজি পর্যন্ত বের করা থাকবে, আর শুধুমাত্র মুখটা বের করা থাকবে, আর দুটা পায়ের গোড়ালি পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখার নাম হলো তার জন্য সতর। এবার আপনি বলেন তো, এই মেয়ে মানুষের মাথার চুলটা সতরের মধ্যে পড়ে কি পড়ে না? একটা মেয়ে মানুষ যদি এবার মাথার চুল খোলা রাখি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, আমরা কি তাকে পাগল বলি নাকি? একজন মেয়ে মানুষ যখন মাথার চুল বের করে, পিঠ আর পেট বের করে যখন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে ক্লাস করতে যায়, আমরা তাকে পাগল বলি না। আর একজন পুরুষ মানুষ যখন লেংটি মেরে স্কুল কলেজে যদি যায়, তাকে ঢুকতে দেবেন নাকি? যদি মনে করেন এই জামালপুর হাই স্কুলে কোনো ছাত্র ক্লাস 8-এ পড়ে, মনে করেন লেংটি মেরে স্কুলে গেছে, হেডমাস্টার বলবে তাড়াতাড়ি পেয়ন ডাক, ও দ্রুত স্কুল থেকে বের করে দে, ওর মাথা কি হয়েছে? পাগল হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন তো ভাই, ছেলেটাও সতর্ভঙ্গ করছে, মেয়েটাও সতর্ভঙ্গ করছে। পুরুষ মানুষ লেংটি মারা যেরকম অপরাধ, একজন মেয়ে মানুষ মাথার চুল বের করা তার থেকে বেশি অপরাধ। তার কারণ পুরুষও সতর ভঙ্গ করছে, মেয়ে মানুষটাও সতর ভঙ্গ করছে। এখন ছেলেটা সতর ভঙ্গ করে স্কুলে গেলে তাকে ঢুকতে দেবেন না, আর মেয়েটা চুল বের করে গেলে তাকে আপনি বলছেন মেয়েটা স্মার্ট, মেয়েটা আধুনিক, ঠিক কি না? এটাকে আপনি ইহসান করলেন, ইনসাফ করলেন সমাজের প্রতি? নো। বরংস দেখবেন যে মেয়েগুলো যত বেশি খোলামেলা, যত স্মার্ট, যত আধুনিক বলতে খোলামেলা পোশাক পরে, মাথার চুল বের করে রাখে, কোম্পানিগুলোতে টিভি যে উপস্থাপিকা প্রেজেন্টেটর যারা আছে, ওদের প্রমোশন তত তাড়াতাড়ি হয়, ঠিক কি না? এর জন্যই তো যারা ভোগবাদী, যারা নারীবাদী, ওরা চায় না আল্লাহর জমিনে শরিয়া আইন চালু হোক। শরিয়া আইন চালু হলে হেডমাস্টার তো আর ওই মেয়ের মুখ দেখতে পারবে না। স্কুল কলেজের স্যারেরা
আর তো ওই মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করতে পারবে না। ইসলামী আইন চালু হলে কোনো মেয়ে মাথার চুল বের করে ঘুরবে না, ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুরে বেড়াবে না, শতভাগ পর্দা মেইনটেইন করে ঘুরে বেড়াবে। আর যখন পর্দা করবে, অনেক ভোগবাদীদের তখন নারী লিপ্সা, যৌন চরিতারিত করার হাতিয়ার তারা খুঁজে পাবে না, ঠিক কি না? এই জন্য শরিয়া আইন কারা চায় না? শরিয়া আইন তারাই চায় না যারা আমার মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায়, ঠিক কি না? আমার মা বোনেরা যদি না বুঝে থাকেন, একটা ভালো করে এই কথাটা ভালো করে মনে রাখবেন, একজন পুরুষ মানুষ লেংটি মারা যে অপরাধ, একজন মায়ের চুল বের করা তার থেকে বড় অপরাধ। তা কারণ দুইজনে কি ভঙ্গ করছে? সতর ভঙ্গ করছে। এই জন্য রসুল বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন ব্যক্তি যদি, কোন পুরুষ মানুষ, মহিলা মানুষ কোনোদিন দায়ুস হবে না। জাহান্নামে আগে মহিলা মানুষকে নেওয়া হবে না, আগে ওই মহিলার স্বামীকে ডাকা হবে। একজন মহিলা যখন কোনো পাপ করে, অন্তত 4 জন ব্যক্তি দায়ী হয়ে যায়। 4 জন ব্যক্তির উপরে তার পাপের দায়ভার এসে যায়। তার বাবা এবং মায়ের উপরে, তার বড় ভাইয়ের উপরে এবং তার স্বামীর উপরে। যতদিন বিবাহ হয় না, তার দায়িত্বে থাকেন তার মা এবং বাবা। মা এবং বাবা যদি মারা যায় বিবাহ হওয়ার আগে, তাহলে বড় ভাইয়ের উপরে দায়ভার এসে যায়। আর যখন স্বামীর ঘরে আসে, তখন দায়িত্ব সম্পূর্ণ স্বামীর কাঁধের মধ্যে আসে। সুতরাং একটা মেয়ে যদি বিপদ্দায় চলে, একটা মেয়ে যদি শরিয়া আইন ভঙ্গ করে চুল বের করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় দেয় না, পেট আর পিঠ বের করে ঘুরে বেড়ায়, অন্তত 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাচ্ছে। একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ আমরা এগুলো খেয়ালও করি না। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم মুআজ্জাজ মুহতারাম বড় জামালপুর শাহী জামি মসজিদ শ্রদ্ধাভাজন সম্মানিত মুসলমান ভাইয়েরা, পদ্মার আড়ালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, তার ঘরে আসার মতো সুযোগ আল্লাহ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলাকে ধন্যবাদ জানাই, শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় রাসূলের উপরে, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দ্বীনি ভাইরা, আমরা আজকের জুমায় আলোচনা করব আমাদের জীবনের ঘনিষ্ঠ, অন্যতম ঘনিষ্ঠ ইসলামের যে বিধানটা, সেটা হচ্ছে হালাল এবং হারাম। এই হালাল এবং হারাম, অসংখ্য মুসলমান আমরা আছি, সারা জীবন হারামের সাথে জড়িত আছি বা হারাম কারবারের সাথে আমি জড়িত। কিন্তু আমি যে হারামের উপরে আছি, আমাকে হারাম থেকে বের হয়ে আসা দরকার, এই চিন্তাটাও অনেকে করতে পারে না, ঠিক কিনা? সারাটা জীবন হারামের মধ্যে আমরা পরিচালিত করতেছি। হারাম থেকে বের হয়ে আসার একটি পবিত্র হালাল জীবন যাপন করতে হবে, এই চিন্তাটাও আমরা অনেকে করতে নারাজ। এই জন্য আমাদের ব্যক্তিগত এবং পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় জীবনে আমরা হারামকে মোটামুটিভাবে 3 ভাগে ভাগ করতে পারি। ইসলামে যত ধরনের হারামের কথা বলা হয়েছে,
প্রাইমারিলি হারামগুলোকে 3 ভাগে ভাগ করা হয়েছে। 1 নাম্বার, কিছু প্রাণী আছে সৃষ্টিগতভাবে কিছু হারাম আছে, এটা সৃষ্টিগতভাবেই হারাম। যেমন শূকর, এটা হালাল নাকি হারাম? শূকরের গোশত খাওয়া হারাম, এটা সৃষ্টিগতভাবেই হারাম। এরপরে 2 নম্বরে খাদ্য হালাল, কিন্তু এটা যখন আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা হয়, কোনো পীরের নামে, কোনো মাজারের নামে, কোনো পীর বাবার নামে, দেবদেবীর নামে, মূর্তির নামে যখন সেটা জবাই করা হয়, পশুটা হালাল ছিল, গরুটা হালাল, ছাগলটা হালাল, কিন্তু জবাই করা হয়েছে পীরের নামে, মাজারের মান্যত করার জন্য, এবং কোনো দেবদেবীর নামে। পশুটা হালাল কিন্তু পদ্ধতিটা হারাম, এটা এক প্রকারের হারাম। 3 নম্বর হারাম হচ্ছে উপার্জনের কারণে হারাম। উপার্জনের কারণে হারামটা হলো 3 নম্বরে। এর আগেই 1 নম্বর সৃষ্টিগতভাবে হারাম, 2 নম্বর পদ্ধতিগত হারাম, এবং 3 নম্বরে হচ্ছে উপার্জনের কারণে হারাম। আমরা যদি 1 নম্বর বিষয়টা দেখি, যে সৃষ্টিগতভাবে যে খাদ্যগুলো হারাম করা হয়েছে, তন্মধ্যে শূকর অন্যতম। শূকরের গোশত আল্লাহ তাআলা কেন হারাম করলেন? আল্লাহ তাআলা যখন কোনো বিধানকে হারাম করেন, যখন কোনো বিধানকে হারাম বলে তিনি ঘোষণা করেন, অবশ্যই বুঝতে হবে তার মধ্যে অকল্যাণকর কিছু আছে, এটার মধ্যে মানব জাতির কোনো কল্যাণ নাই। এই জন্য আল্লাহ তাআলা সেই জিনিসটাকে হারাম করে থাকেন। একটু সাউন্ড একটু কমায় দেন। শূকর আল্লাহ তাআলা কেন হারাম করলেন, এর হিকমত কি, আমরা কয়েকটা পয়েন্টে যদি একটু বলি। এর 1 নম্বর হিকমত হচ্ছে, শূকর হারাম, আল্লাহ কোরআনে যেহেতু হারাম বলছেন, এ কারণে পৃথিবীর সমস্ত মানুষ যদি সেটাকে হালাল বলে, সেটা কি হালাল হবে নাকি হারাম থাকবে? যেহেতু কোরআনের বক্তব্য, আল্লাহ তাআলার বক্তব্য, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন, এই বিধানের মাধ্যমে যেহেতু আমাদের নিষেধ করা হয়েছে, শূকর হারাম, এর 1 নম্বর দলিল হচ্ছে কোরআনে এটাকে নিষেধ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াতে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে আল মাইতা, মৃত্যু জন্তু, ওয়াদ-দামু, প্রবাহিত রক্ত, ওয়া লাহমুল খিনজির, এবং শূকরের গোশতকে হারাম করা হয়েছে। আমার ভাইয়েরা, শূকরকে আল্লাহ হারাম করেছেন, 1 নম্বর হিকমত হলো যেহেতু কোরআনে এটাকে হারাম বলে ঘোষণা দেওয়া হয়েছে। 2 নম্বর, শুধু কোরআন নয়, 2 নম্বরে শূকরের গোশত হারাম হওয়ার 2 নম্বর কারণ হলো শুধু মুসলমানদের ধর্মীয় কিতাব নয়, বাইবেলের মধ্যেও এটাকে হারাম বলে ঘোষণা করা হয়েছে। লক্ষ লক্ষ খ্রিস্টান আজকে তারা শূকরের গোশত খায়, কিন্তু ওরা নিজেদের ধর্মগ্রন্থ এটাই মানে না। ওদের ধর্মগ্রন্থের মধ্যে বলা আছে শূকরের গোশত খাওয়া সবার জন্য হারাম। আমার ভাইরা, 3 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন কেন শূকরের গোশতকে হারাম করেছেন, এর বিজ্ঞানীরা অ্যানালাইসিস করেছেন, থিসিস করেছেন, গবেষণা করেছেন। বছরের পর বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, শূকরের গোশত যদি কেউ খায়, তার শরীরে অন্তত 70 প্রকার রোগের জীবাণু রোগ তার শরীরের মধ্যে তৈরি হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। 4 নম্বরে, শূকরের গোশতের মধ্যে এক প্রকার একটা ভাইরাস আছে, যে ভাইরাসের নাম হলো টিনিয়া সোলিয়াম বলা হয়। এটা কি? টিনিয়া সোলিয়াম। এই টিনিয়া সোলিয়ামকে বাংলায় বলা হয় ফিতা কৃমি। কোনো ব্যক্তি যদি এই শূকরের গোশত ভক্ষণ করে, শূকরের গোশত খায়, তার পেটের মধ্যে এই ফিতা কৃমি তৈরি হবে, যে ফিতা কৃমিটা 2 থেকে 3 মিটার পর্যন্ত লম্বা হতে পারে। লম্বা লম্বা ফিতা কৃমি তৈরি হবে তার পেটের মধ্যে। বিজ্ঞানীরা আরো বলছেন, যদি ফিতা কৃমি ডিম দেয়, আর ডিমগুলো যদি বড় হয়ে যায়, মস্তিষ্ক পর্যন্ত যদি পৌঁছে যায়, তাহলে এক সময় ওই লোকটা অ্যাবনরমাল হতে পারে, পাগল পর্যন্ত হয়ে যেতে পারে শূকরের গোশত ভক্ষণ করার কারণে। এরপরে 5 নম্বর কারণ হলো শূকরের গোশতের মধ্যে সবথেকে চর্বি বেশি থাকে, অ্যালকোহল বেশি থাকে।
যেই চর্বিটা মানুষের জন্য, শরীরের জন্য সবথেকে খারাপ, অকল্যাণকর, মানুষের শরীরের জন্য সবথেকে খারাপ পদার্থ হলো এই অতিরিক্ত অ্যালকোহল, চর্বি। আমাদের যে চকলেট কোম্পানিগুলো আছে, আইসক্রিম কোম্পানিগুলো আছে, এই কোম্পানিগুলো কাঁচামাল হিসাবে ইউরোপ থেকে এই চর্বিগুলো আমদানি করা হয়। আমাদের বাংলাদেশ সরকার শুকরের চর্বিগুলো সেখান থেকে আমদানি করে, শুকরের চর্বি সেখান থেকে ক্রয় করে চকলেট কোম্পানি, আইসক্রিম কোম্পানি এবং যত ডেইরি মিল্ক আছে, দুধের তৈরি জিনিস আছে, ফাস্ট ফুড যে খাবারগুলো আছে, সব খাবারের মধ্যে এই চর্বির, এই শুকরের চর্বিকে মিশানো হয়। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমরা জানি না কিভাবে আমাদের সন্তানদের মেধা নষ্ট করা হচ্ছে। অধিকাংশ আইসক্রিম এবং এই যে কাঁচামাল, আইসক্রিম, মিল্ক, ডেইরি ফার্মের মধ্যে যে খাবারগুলো পাওয়া যায়, ফাস্ট ফুডের যত খাবার আছে, অধিকাংশ খাবারের মধ্যে, কোল্ড ড্রিঙ্কস যেগুলো আছে, সমস্ত খাবারের মধ্যে শুকরের চর্বি মিশানো হয়। এই চর্বি মিশানোর কারণে আজকে আমাদের ইয়াং জেনারেশন, আমাদের ছোট্ট বাচ্চাগুলো কেন বাবা মার খেদমত করে না, মসজিদে আসতে চায় না, মাদ্রাসা আসতে চায় না, কোরআন পড়তে চায় না, নেশায় কেন আসক্ত হয়ে যাচ্ছে? তার কারণ ছোট্টবেলায় যতই ফাস্ট ফুড আপনি খাবার খেয়েছেন, যত আইসক্রিম খেয়েছেন, যত চকলেট খেয়েছেন, অধিকাংশ চকলেটের মধ্যে এই বিষাক্ত চর্বি মিশানো ছিল। বলেন নাউজুবিল্লাহ। আমাদের অভিভাবক যারা, তারাও জানেন না এদেশের সরকার অনেক বড় একটা অ্যামাউন্ট তাদের কাছ থেকে পায়। এই কারণে সরকার ওই দেশের সাথে আতাত করে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর সাথে আতাত করে চর্বিগুলো আমদানি করে আমাদের বাচ্চাগুলোর মেধা জীবন পর্যন্ত নষ্ট করে দেয়। 6 নম্বরে, শুকরের গোশত আল্লাহ কেন হারাম করেছেন? পৃথিবীতে যত নাপাক প্রাণী আছে, শুকর তা হচ্ছে সব থেকে গাঢ় নাপাক একটা প্রাণী। এর মতো নাপাক প্রাণী আর একটাও নাই। এরা এত নাপাক, নিজের পায়খানা নিজে পর্যন্ত খেয়ে ফেলে, অন্যের পায়খানা খায়, নিজের টয়লেট নিজে খেয়ে ফেলে। এদেরকে যদি আপনি টয়লেটের মধ্যে ছেড়ে দেন, দেখবেন মুহূর্তের মধ্যে টয়লেটের সমস্ত ময়লাগুলো ওরা খেয়ে সাবার করে দিয়েছে। বলে নাউজুবিল্লাহ। মারাত্মক ধরনের একটা গাঢ় নাপাকি প্রাণী এটা। দেখবেন না যখন শুকুর যায়, ওদের শরীর থেকে দুর্গন্ধ আসে না? কথা বলো না কেন? শরীর থেকে প্রকাণ্ড রকমের দুর্গন্ধ আসে। এটা গাঢ় নাপাক প্রজাতির একটা প্রাণী। এদের বসবাস হলো যত নোংরা জায়গা, ময়লা আবর্জনার মধ্যে এরা বসবাস করে। আল্লাহ রাব্বুল আলামিন এমনিতে এই প্রাণীটা মানুষের জন্য হারাম করেন নাই। এরপরে 7 নম্বরে আল্লাহ কেন হারাম করেছেন? 7 নম্বর অন্যতম একটা কারণ হচ্ছে, যত প্রাণী পৃথিবীতে আছে সব থেকে নির্লজ্জ বেহায়া প্রাণী হচ্ছে এই শূকর। নির্লজ্জ প্রাণী, হায়া শরম লজ্জা বলতে কিছুই নাই। এই নির্লজ্জ প্রাণী এরা নিজের স্ত্রীকে অন্যজনের সাথে শেয়ার করে, নিজের সঙ্গিনীকে আর একজনের সাথে শুইতে দেয়। এতে বিন্দু পরিমাণ দ্বিধা তারা করে না। এই মোটামুটি 7টা পয়েন্ট হচ্ছে শুকরের গোশত আল্লাহ কেন হারাম করেছেন। এবারে যদি আমি প্রশ্ন করি, হুজুর এই আলোচনার সাথে আমাদের সম্পর্ক কোথায়? আমাদের বর্তমান এই সমাজ ব্যবস্থার সাথে মারাত্মক একটা সম্পর্ক আছে। যার আমেরিকান, অধিকাংশ খ্রিস্টান, ওরা শুকরের গোশত খায়। বিজ্ঞানীরা বলছেন আমেরিকানদের মধ্য থেকে প্রায় 50% লোক যারা উচ্চ হাই প্রেশারের রোগী, উচ্চ রক্তচাপের রোগী, 50% লোক, শতকরা 100 জনের মধ্যেই 50 জন হচ্ছে হাই প্রেশারের রোগী, উচ্চ রক্তচাপের রোগী। কারণ এরা কি খায়? শুকরের গোশত খায়। যদি চর্বির পরিমাণ বেশি থাকে, আর চর্বি যত শরীরে বেশি হবে, এদের হাই প্রেশার দ্রুত বেড়ে যাবে। আমার ভাইরা, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, আজ থেকে 1000 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, এমন একজন মনস্তাত্ত্বিক মানুষ ছিলেন, এমন একজন মনোবিজ্ঞানী ছিলেন। আমাদেরকে আজ থেকে 1000 বছর আগে তিনি সতর্ক করে গেছেন। রাসূল বলছেন 3 প্রকারের ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। নাউজুবিল্লাহ বলবেন না? মুসনাদে আহমদ 5372 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন
কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 প্রকার ব্যক্তির জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার হলো মুদমিনুল খামার, দিনের পর দিন মাসের পর মাস যারা মদ পান করে ড্রাগ নেয়, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, ট্যাবলেট, বিভিন্ন প্রকারের যারা নেশা পান করে লাগাতার, যারা লাগামহীনভাবে অভ্যস্ত হয়ে যায়, এদের নেশা পানের কারণে মাথা ঠিক থাকে না, স্ত্রী পরিবার পরিজনের সাথে ভালো ব্যবহার করে না, এরা জান্নাত, আল্লাহ এদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। 2 নম্বরে ওয়াল আক, আক কোন শব্দের অর্থ হলো বাবা মার অবাধ্য সন্তান, যে সন্তান বাবা মার কথা শোনে না, বাবা মার সাথে ভালো ব্যবহার করে না। গত জুমায় তো আমি আলোচনা করলাম বাবা মার সাথে যারা ইহসান করে না। 3 নাম্বার হলো রাসূল বলছেন দায়ুসু আল্লাযী ইয়াকিরু ফি আহলিহিল খাবাস, ওই পুরুষ, যেই পুরুষ নিজের পরিবারের মহিলাদের ব্যভিচার থেকে বিরত রাখে না, স্ত্রী বেলাল্লাপনা করে, মেয়ে বেলাল্লাপনা করে, মেয়ে পর্দা করে না, স্ত্রী পর্দা করে না এবং সেটাকে সে সমর্থন করে, এই রকম পুরুষও কিয়ামত দিন আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। জামালপুরের মুসলমানেরা একটু কান খাড়া করে বক্তব্যটা আপনাকে শুনতে হবে। সারা জীবন আপনি কারোর সাথে অন্যায় করেন নাই, সুদের সাথে ছিলেন না, হারামের সাথে ছিলেন না, কোনোদিন ঘুষ খান নাই, কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করেন না, আপনি একজন সমাজের মধ্যে ভালো মানুষ। কিয়ামতের দিন দেখা যাবে এত ভালো ভালো আমল করেছেন, এত অনেক কাজ করেছেন, কিন্তু আপনার নামটা তখন দেখা যাবে জাহান্নামীদের তালিকার মধ্যে পাওয়া যাবে। আপনি তো বড় অবাক হয়ে যাবেন, কি অপরাধ আমি করেছি, আমি তো সারা জীবন ভালো মানুষ ছিলাম, কোনোদিন কোনো অন্যায় কাজ করিনি। রাসূল হাদিসের মধ্যে বলছেন আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কিন্তু কোনো মহিলাকে দায়ুস বলা হয় না, দায়ুস বলা হয় ওই পুরুষকে যেই পুরুষ তার স্ত্রীর বেপর্দাকে মেনে নেয়, স্ত্রীকে বেপর্দায় চলতে নিষেধ করে না, স্ত্রীকে যে বেপর্দায় চলায়, এই পুরুষটার নাম হলো দায়ুস পুরুষ। জুমার নামাজে এসেছেন, জুমার নামাজের পর স্ত্রীকে গিয়ে বলতেছেন আজকে অনেক বড় একটা পার্টি আছে, অনেক বড় বিবাহের দাওয়াত আছে, এমপি আসবে, অনেক বড় বড় লোকজন আসবে, আজকে কিন্তু বোরকা পরা যাবে না, আজকে তোমাকে সব থেকে যেটা মশারের মতো পাতলা, এইরকম পাতলা কামিজ সালোয়ার তোমাকে পরতে হবে। আমার অনেক মা বোন আছেন হিজাব পরতে তারা আগ্রহী, হিজাব পরতে চায়, পর্দা করতে চায়, আল্লাহর বিধান, পর্দার বিধান মেনে চলতে হয়, কিন্তু অনেক স্বামী তাদেরকে পর্দায় চলতে দেয় না। এরকম স্বামী তো মনে হয় জামালপুরের মধ্যে নাই, 2-4টা থাকতে পারে। আমার ভাইরা, আপনার স্ত্রীকে যদি আপনি বেপর্দায় চলান, বেপর্দায় চলতে যদি আপনি তাকে নিষেধ না করেন, তাহলে আপনি দায়ুস। ভালো করে বোঝেন, রাসূল কিন্তু দায়ুস শব্দটা বলেছেন। দায়ুস শব্দটা আদ-দিয়াসা থেকে, আর আদ-দিয়াসা থাকে শুকুরের শরীরের মধ্যে সব থেকে বেশি দিয়াসা থাকে। এই রাসূল কেন আজ থেকে 1000 বছর আগে দিয়াসা শব্দটাকে তিনি বাছাই করলেন? আদ-দিয়াসা মানে হলো এমন প্রাণী যেই প্রাণীর মধ্যে কোনো লজ্জা শরম নাই, যেটা শুকুরের মধ্যে সব থেকে বেশি থেকে থাকে। রাসূলুল্লাহ যেই পুরুষ স্ত্রীর বেপর্দাকে মেনে নেয়, মেয়ের বেপর্দাকে মেনে নেয়, স্ত্রীর বেহায়াপনাকে মেনে নেয়, এই পুরুষকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকুরের সাথে তুলনা করেছেন। আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, আর আদ-দায়ুসের আদ শব্দটা এসেছে আদ-দিয়াসা থেকে, আর দিয়াসা থেকে শুকুরের মধ্যে সব থেকে বেশি। শুকুরের মধ্যে যেরকম কোনো লজ্জা শরম নাই, ঠিক একইভাবে ওই পুরুষ দেখবেন স্ত্রীর বয়স 60 বছর, স্ত্রীকে অনেক বড় ঘোমটা দিয়েছে মাথার মধ্যে, 7 পর্দার বোরকা পরাইছে, কিন্তু মোটরসাইকেলের পিছনে তার মেয়ে বসা, যে মেয়ে মাত্র 20-22 বছর বয়স, ওই মেয়ের মাথায় ওড়নাটা পর্যন্ত নাই, কিন্তু 60 বছরের মহিলাকে পরাইছে 7 পর্দার বোরখা। আমার কথা বোঝেন নাই? আচ্ছা বলেন তো, 7 পর্দার বোরখা কার বেশি পরার দরকার ছিল ভাই? মেয়ের পরার দরকার ছিল। যার বয়স 60 বছর হয়ে গেছে, ওনার বোরখা পরালেও যা, হ্যাঁ পরালে আলহামদুলিল্লাহ তারা পড়বেন, কিন্তু পরানোর দরকার ওই যুবতী মেয়েটা, তার কারণ পুরুষ আগে তার দিকে বেশি তাকাবে। আমার ভাইয়ের একটু ভালো করে বুঝতে হবে,
রাস্তায় যে উলঙ্গ মেয়েগুলো চলে, বেপর্দার মেয়েগুলো চলে, বলবেন হুজুর আপনি কেন মেয়েদেরকে উলঙ্গ বলতেছেন? আমি এই জন্য উলঙ্গ বলতেছি। আচ্ছা বলেন তো, পুরুষ মানুষের সতর্কতা থেকে, একজন পুরুষ মানুষ যদি শুধুমাত্র নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত কোনো কাপড় পরে মসজিদে আসেন, তার নামাজ কিন্তু আদায় হয়ে যাবে, সতর ঢাকা ফরজ, সতর তার ঢাকা হয়ে যাবে। নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢাকলে ফরজ আদায় হয়ে যায়। এটা একজন পুরুষ মানুষের সতর। খুব ভালো করে বুঝেন, একজন পুরুষ মানুষ যদি সতর ভঙ্গ করে, শুধু মালকাস খিসে, মালকাস তো আপনারা চেনেন, লেংটি পরা যেটা আর কি, একজন মানুষ যদি লেংটি পরে এই জামালপুর শাহিদ জামি মসজিদে জুমার নামাজ পড়তে আসে, লোকটাকে আপনি সুস্থ বলবেন নাকি পাগল বলবেন? কথা বলেন না কেন? আপনি তাকে পাগল বলবেন, তার কারণ সেই লোকটা সতর ভঙ্গ করেছে। তার সতর ছিল, ফরজ ছিল নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। এটা হলো পুরুষ মানুষের সতর। পুরুষ মানুষ সতর ভেঙ্গে লেংটি মারলে পারে, মালখাসা মারলে পারে, তাকে আপনি পাগল বলবেন। এবার মেয়ে মানুষের সতরটা একটু আপনাকে জানা দরকার। মেয়ে মানুষের সতর হলো এই যে দুইটা হাত কবজি পর্যন্ত বের করা থাকবে, আর শুধুমাত্র মুখটা বের করা থাকবে, আর দুটা পায়ের গোড়ালি পর্যন্ত খোলা থাকবে। এর বাইরে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ঢেকে রাখার নাম হলো তার জন্য সতর। এবার আপনি বলেন তো, এই মেয়ে মানুষের মাথার চুলটা সতরের মধ্যে পড়ে কি পড়ে না? একটা মেয়ে মানুষ যদি এবার মাথার চুল খোলা রাখি স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে যায়, আমরা কি তাকে পাগল বলি নাকি? একজন মেয়ে মানুষ যখন মাথার চুল বের করে, পিঠ আর পেট বের করে যখন বিশ্ববিদ্যালয় স্কুল কলেজে ক্লাস করতে যায়, আমরা তাকে পাগল বলি না। আর একজন পুরুষ মানুষ যখন লেংটি মেরে স্কুল কলেজে যদি যায়, তাকে ঢুকতে দেবেন নাকি? যদি মনে করেন এই জামালপুর হাই স্কুলে কোনো ছাত্র ক্লাস 8-এ পড়ে, মনে করেন লেংটি মেরে স্কুলে গেছে, হেডমাস্টার বলবে তাড়াতাড়ি পেয়ন ডাক, ও দ্রুত স্কুল থেকে বের করে দে। ওর মাথা কি হয়েছে? পাগল হয়েছে। একটু বোঝার চেষ্টা করেন তো ভাই, ছেলেটাও সতর্ভঙ্গ করছে, মেয়েটাও সতর্ভঙ্গ করছে। পুরুষ মানুষ লেংটি মারা যেরকম অপরাধ, একজন মেয়ে মানুষ মাথার চুল বের করা তার থেকে বেশি অপরাধ। তার কারণ পুরুষও সতর ভঙ্গ করছে, মেয়ে মানুষটাও সতর ভঙ্গ করছে। এখন ছেলেটা সতর ভঙ্গ করে স্কুলে গেলে তাকে ঢুকতে দেবেন না, আর মেয়েটা চুল বের করে গেলে তাকে আপনি বলছেন মেয়েটা স্মার্ট, মেয়েটা আধুনিক। ঠিক কি না? এটাকে আপনি ইহসান করলেন, ইনসাফ করলেন সমাজের প্রতি? নো। বরংস দেখবেন যে মেয়েগুলো যত বেশি খোলামেলা, যত স্মার্ট, যত আধুনিক বলতে খোলামেলা পোশাক পরে, মাথার চুল বের করে রাখে, কোম্পানিগুলোতে টিভি যে উপস্থাপিকা প্রেজেন্টেটর যারা আছে, ওদের প্রমোশন তত তাড়াতাড়ি হয়। ঠিক কি না? এর জন্যই তো যারা ভোগবাদী, যারা নারীবাদী, ওরা চায় না আল্লাহর জমিনে শরিয়া আইন চালু হোক। শরিয়া আইন চালু হলে হেডমাস্টার তো আর ওই মেয়ের মুখ দেখতে পারবে না, স্কুল কলেজের স্যারেরা আর তো ওই মেয়েদের সাথে নষ্টি ফষ্টি করতে পারবে না। ইসলামী আইন চালু হলে কোনো মেয়ে মাথার চুল বের করে ঘুরবে না, ঢ্যাং ঢ্যাং করে রাস্তায় ঘুরে বেড়াবে না, শতভাগ পর্দা মেইনটেইন করে ঘুরে বেড়াবে। আর যখন পর্দা করবে, অনেক ভোগবাদীদের তখন নারী লিপ্সা, যৌন চরিতারিত করার হাতিয়ার তারা খুঁজে পাবে না। ঠিক কি না? এই জন্য শরিয়া আইন কারা চায় না? শরিয়া আইন তারাই চায় না যারা আমার মা বোনদের ইজ্জত নষ্ট করতে চায়। ঠিক কি না? আমার মা বোনেরা যদি না বুঝে থাকেন, একটা ভালো করে এই কথাটা ভালো করে মনে রাখবেন, একজন পুরুষ মানুষ লেংটি মারা যে অপরাধ, একজন মায়ের চুল বের করা তার থেকে বড় অপরাধ। তার কারণ দুইজনে কি ভঙ্গ করছে? সতর ভঙ্গ করছে। এই জন্য রসুল বলছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, কোন ব্যক্তি যদি, কোন পুরুষ মানুষ, মহিলা মানুষ কোনোদিন দায়ুস হবে না, জাহান্নামে আগে মহিলা মানুষকে নেওয়া হবে না, আগে ওই মহিলার স্বামীকে ডাকা হবে। একজন মহিলা যখন কোনো পাপ করে, অন্তত 4 জন ব্যক্তি দায়ী হয়ে যায়, 4 জন ব্যক্তির উপরে তার পাপের দায়ভার এসে যায়। তার বাবা এবং মায়ের উপরে,
তার বড় ভাইয়ের উপরে এবং তার স্বামীর উপরে যতদিন বিবাহ হয় না তার দায়িত্বে থাকেন তার মা এবং বাবা। মা এবং বাবা যদি মারা যায় বিবাহ হওয়ার আগে, তাহলে বড় ভাইয়ের উপরে দায়ভার এসে যায়। আর যখন স্বামীর ঘরে আসে তখন এই দায়িত্ব সম্পূর্ণ স্বামীর কাঁধের মধ্যে আসে। সুতরাং একটা মেয়ে যদি বিপদ্দায় চলে, একটা মেয়ে যদি শরিয়া আইন ভঙ্গ করে চুল বের করে ঘুরে বেড়ায়, মাথায় কাপড় দেয় না, পেট আর পিঠ বের করে ঘুরে বেড়ায়, অন্তত 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যাচ্ছে। একটা মহিলা 4টা পুরুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ আমরা এগুলো খেয়ালও করি না। আমার ভাইয়েরা, এজন্য হারামের 3টা প্রকার বলা হয়েছে সৃষ্টিগতভাবে। 3টা হারাম। 1 নাম্বার হলো সৃষ্টিগতভাবে হারাম, এটা হলো শুকুর হারাম। আর শুকুর থেকে আর দিয়ে আসা, যারা মেয়েদের পর্দা করায় না, স্ত্রী সন্তানকে পর্দা করায় না, ওদেরকে রাসূল শুকুরের সাথে তুলনা করেছেন, বলে নাউজুবিল্লাহ। 2 নম্বরে হারাম হলো গরুটা হালাল, কিন্তু গরুটা জবাই করা হয়েছে পীরের নামে, মাজারের নামে, মান্নত করার জন্য জবাই করা হয়েছে। মুরগি জবাই করা হয়েছে মাজারের নামে, গরু জবাই করা হয়েছে মাজারের নামে, ছাগল জবাই করা হয়েছে মাজারের নামে। এরকম কোনো ব্যক্তি যদি করে তাহলে এই কাজটা হালাল হবে নাকি হারাম হবে? 3 নাম্বার হারাম হলো উপার্জনের কারণে হারাম। আমরা যে উপার্জনগুলো করে থাকি, এই উপার্জনগুলোর মধ্যে হারাম হয়ে যায়। আমি মোটামুটি 14টা পয়েন্ট উপার্জনের হারামের বিষয় নোট করেছি। 1 নম্বর পয়েন্ট হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 172 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাত মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, আল্লাহ কোনো বেঈমান নাস্তিক আর মুরতাদ কাফেরকে কথা বলেন নাই, তার কারণ ওদের জীবনটাই পুরাটাই হারাম। কাফেরের জীবন হারাম নাকি হালাল? কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ, ওদের পুরা জীবনটাই হারাম। আল্লাহ ওদেরকে নিয়ে মাথা ব্যথা আল্লাহর নাই। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যখন কোরআনের যত জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুহাব্বতের সাথে তার বান্দাদেরকে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা খাও, মিন তাইয়্যিবাত, হালাল খাবার থেকে খাও, ওয়াশকুরু লিল্লাহ, এরপরে আল্লাহ শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা হয়ে থাকো। আমার ভাইয়েরা, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো হালাল এবং হারাম আপনি বুঝবেন কিভাবে। আমি একটা সহজ সংক্ষিপ্ত সূত্র আপনাকে বলে দেই। এই সহজ সূত্রটা যদি আপনি মনে রাখতে পারেন, সারা জীবন কোনটা হালাল কোনটা হারাম আপনি কোনোদিন আর আপনার নির্ণয় করতে, আইডেন্টিফাই করতে কোনোদিন আপনার ভুল হবে না। আল্লাহ বলছেন ওয়াশকুরু লিল্লাহ, যেই খাবার খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলা যায়, যেই খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা যায় এবং যেই খাবারের শেষে আলহামদুলিল্লাহ বলা যায়, ওই খাবারটাই হলো হালাল খাবার। এটাকে মনে থাকবে নাকি? যে খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা যায় আর খাবার শেষে কি বলা যায়? সবাই মুখস্থ করেন, খাবারের শুরুতে, খাবারের শেষে। খাবারের শুরুতে যদি বিসমিল্লাহ বলা যায় আর খাবারের শেষে যদি আলহামদুলিল্লাহ বলা যায়, মনে রাখবেন এই খাবারটাই কিন্তু হালাল। এখন আপনি গুল্লিপ সিগারেট নিয়েছেন, টান দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, হবে? বেনসন সিগারেট, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, এত মজা লাগলো। কি এটা হালাল নাকি হারাম? তাহলে বুঝতে কষ্ট হবে। যদি কেউ সিগারেট খাওয়ার সময় বিসমিল্লাহ বলে, শেষে আলহামদুলিল্লাহ বলে, ও তো গুনাহ হবে, ডাবল গুনাহ। এক তো বিড়ি খাওয়া, আর এক তো হচ্ছে আল্লাহর কোরআনকে অবমাননা করা, ঠিক কি না? তার মানে হলো আপনি খাবারের সময় চিন্তা করবেন, আপনি যখন মদ পান করেন, কোনো মদ পানকারী ব্যক্তি, কোনো নেশাখোর ব্যক্তি যদি মদ খাওয়া শুরুতে বলে বিসমিল্লাহ,
আর খাওয়া শেষে যদি বলে আহারে এত সুন্দর মদ খাইলাম আলহামদুলিল্লাহ, ওর ঈমান থাকবে নাকি? আল্লাহর কোরআনকে অবমাননা করা হবে। এজন্য এটা একটা সহজ সূত্র। আমরা যখন খাবার খাই, আমরা যখন ভাত খাই, মাছ খাই, ডিম খাই, সবজি খাই, চা খাই, বিসমিল্লাহ বলা যায় কি যায় না? এই জন্য এটা হালাল খাবার। বিড়ি খাওয়ার শুরুতে যেহেতু বিসমিল্লাহ বলা যায় না, শেষে আলহামদুলিল্লাহ বলা যায় না। এবার আপনারাই বলেন তো বিড়ি খাওয়াটা হালাল নাকি হারাম? এবার বিড়ি কারা কারা খান? হাত তো আমি তুলতে বলবো না, লজ্জা দেব না, এ কাজ আমি করবো না, লজ্জা আমি দিতে চাই না। আপনার বিবেকের কাছে প্রশ্ন করেন, সকালবেলায় নাস্তা করতেছেন, ডিম খাচ্ছেন, পরোটা খাচ্ছেন, শুরুতে বিসমিল্লাহ বলা যায়, শেষে আলহামদুলিল্লাহ বলা যায়, এটা হালাল? এখন অনেকে বলেন হুজুর বিড়ি হালাল নাকি হারাম, এটা নিয়ে কনফিউশনে পড়ে যান। এই বিচার আপনি করেন। যদি আপনার মন বিড়ি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে পারে আর শেষে আলহামদুলিল্লাহ বলতে পারে, তাহলে বোঝেন এটা হালাল। কিন্তু কোন মুসলমান, সব থেকে মূর্খ মুসলমানটাই কথা বলবে কোনোদিন? তার মানে বিড়ি খাওয়াটা হারাম। আমার ভাই, যাদের বদ অভ্যাসটা আছে এটা ছেড়ে দেন। বিড়ি যে জিনিসটা থেকে তৈরি হয়, তামাক, এই যে কুষ্টিয়ায় আমরা পড়াশোনা করছি, কুষ্টিয়ায় আসা যাওয়ার পথে বিঘার পর বিঘা ভেড়ামারা পার হয়ে, এই লালন শাহ ব্রিজ পার হয়ে বিঘার পর বিঘা আবাদ করছে। দেখবেন ওরা তামাক উল্টিয়ে রাখে, কুকুর পেশাব করে দিচ্ছে, শুধু ঝাড়া মেরে তুলে দেয়। ওই তামাক আপনাকে বিড়ির মধ্যে খাওয়ানো হয়, ওটাকে ভালো জিনিস নাকি খারাপ জিনিস? তামাকের সাথে কুকুরের পেশাব খাচ্ছে, এটা মিথ্যা কথা নয়। আপনারা যারা আবাদ করে তারা এগুলো জানে। ওই পরিষ্কার করার সময় তো তাদের হাতে নাই, মনের পর মন। এজন্য জর্দা যারা খান, জর্দা খাও কি, এটা আপনারাই বলেন। এটা হুজুরেরা খায়, তো হুজুরেরাই মশলা দিতে ভয়। জর্দাটা খাওয়া যাবে না, এটা আপনারা বিরত থাকবেন আমার ভাইয়েরা। এরপরে 3 নম্বরে হারামকে আল্লাহ রাব্বুল আলামিন বর্ডারের মতো বলেছেন, সীমান্ত এলাকার মতো বলছেন। সূরা বাকারার 187 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। আল্লাহ বলছেন খবরদার, হারামটা হলো বর্ডারের মতো, সীমান্তের মতো, খবরদার তুমি বর্ডারের কাছেও যেও না। আচ্ছা বলেন তো, বর্ডার এলাকাগুলো ভালো হয় নাকি খারাপ হয়? সীমান্ত এলাকা দেখবেন, এই যে আপনি যাবেন লালমনিরহাট, ঠাকুরগাঁ, পঞ্চগড়, এদিকে ভয়ঙ্কর কিছু এলাকা আছে। আমি কুষ্টিয়ায় ছিলাম, শৈলকুপা, রাত 8টার পরে 18 বছরের উপরের মানুষ সেখানে বাজারে থাকতে পারে না। সবার বিরুদ্ধে অন্তত 5-7টা করে মামলা, এত ভয়ঙ্কর, সেখানে ডেঞ্জারাস প্রকারের মানুষ। সাধারণত সীমান্ত এলাকার মানুষগুলো দেখবেন তারা দুর্ধর্ষ হয়। সীমান্ত এলাকা বেশি ভালো এলাকা নয়। আল্লাহ বলছেন হারামটা হলো সীমান্ত এলাকা। সীমান্ত একটু পার হলে বিএসএফের গুলি খাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আল্লাহ বলছেন হারামটা হলো সুদ খাওয়া, মদ খাওয়া, জেনা করা, পাপ করা, যত হারাম আছে বর্ডার এলাকার মতো, একটু পার হলেই তুমি জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই জন্য ফালা তাকরাবুহা, খবরদার হারামের ধারে কাছে তুমি যেও না আমার ভাইরা। 4 নম্বর হালালের সংখ্যা আল্লাহ অগণিত করেছেন, আনকাউন্টেবল। বলেন সুবহানাল্লাহ। হালাল আল্লাহ রাব্বুল আলামিন অগণিত সৃষ্টি করেছেন। হালালের সংখ্যা সীমিত নয়, অসীম। হালালের সংখ্যা অগণিত। এবার আপনারা বলেন তো, এই যে আমরা শাক খাই, কত প্রকারের শাক হালাল, এটাকে আল্লাহ কোরআনে বলছেন নাকি? আল্লাহ বলেন নাই, শুধু নীতিমালা বলে দিয়েছেন যত শাক আছে শাকগুলো আপনি হালাল খেতে পারেন, কোনো সমস্যা নেই, আল্লাহ এখানে নির্দিষ্ট করে দেন নাই। এরপরে আমরা যদি বলি পেশা কোনটা হালাল আর কোনটা হারাম, আপনি আল্লাহর আইন মেনে চলে যত পেশায় কাজ করবেন, রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, আপনি জেলে হন, তাঁতি হন, কুমার হন, জেলে হন, যাই হন না কেন, প্রত্যেকটা পেশা যদি আল্লাহর আইন মেনে করেন, এই পেশাটা হালাল হবে নাকি হারাম হবে? নবী আলাইহিস সালাম যারা ছিলেন তারা বিভিন্ন পেশার লোকজন ছিলেন। নূহ আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন, ইদ্রিস আলাইহিস সালাম দর্জি ছিলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি রাজমিস্ত্রি ছিলেন, জাকারিয়া আলাইহিস সালাম কাঠমিস্ত্রি ছিলেন,
ইউনুস আলাইহিস সালাম তিনি মাছের ব্যবসা করতেন, জেলে ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? মাছের ব্যবসাটাকে আমরা নিম্ন পেশা মনে করি। যারা মাছ কেনা বেচা করে মেয়ের সাথে বিবাহ দেই না, তাদেরকে আমরা সম্মান দিতে চাই না। অথচ একজন নবী আলাইহিস সালাম, যিনি ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, তাকে বলা হয় সাহিবুল হুত, মাছওয়ালা নবী। বলেন সুবহানাল্লাহ। এরপরে সাহাবীদের মধ্যে যদি আপনি দেখেন, একজন সাহাবী জুলাইবিব নামে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানুষের জুতা সেলাই করতেন। সুবহানাল্লাহ বলবেন না? জুতা সেলাই করতেন একজন সাহাবী জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা বুঝাইলেন, যত পেশা আছে, যত প্রফেশন আছে, যত তোমাদের হালাল রিজিক উপার্জনের যত পদ আছে, পদগুলো যদি আল্লাহর আইন মেনে চলো, তুমি জুতা সেলাই করো না কেন, তুমি নাপিত হও না কেন, তুমি মুসি হও না কেন, তুমি সুইপার হও না কেন, সমাজের প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে, কি হবে না? প্রত্যেকটা পেশার মানুষকে সম্মান করতে হবে। আমার ভাইয়েরা, এরপরে 5 নম্বরে হালালের সংখ্যা অগণিত, হারামের সংখ্যা আল্লাহ সীমিত করেছেন। বলেন সুবহানাল্লাহ। হালাল অগণিত, হারামটা সীমিত, যেন বান্দা হারামের মধ্যে কোনো ভুল না করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা নামের 119 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াকাদ ফাসসালা লাকুম মা হাররামা আলাইকুম ইল্লা মা দুতুরিরতুম ইলাই। আল্লাহ বলেন, আমি হারামটা গুনে গুনে স্পষ্ট বিস্তারিত বর্ণনা করেছি, যাতে করে তোমরা কোনোদিন হারামের মধ্যে নিপতিত না হও, হারামের মধ্যে যেন পড়ে না যাও। আল্লাহ এবার হারামের তালিকা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নামের 151 নম্বর আয়াতে হারামের তালিকা আল্লাহ দিচ্ছেন। আমরা মনে করি সবথেকে বড় হারাম সুদ খাওয়া, সবথেকে বড় হারাম ঘুষ খাওয়া, সবথেকে বড় হারাম অন্য কিছু। আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বড় হারাম সুদ খাওয়া বলেন নাই, ঘুষ খাওয়া বলেন নাই। আল্লাহ তাআলা বলছেন সবথেকে বড় হারাম হচ্ছে, সূরা নামের 151 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কুল তাআলাউ আতুলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানাও ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই আয়াতের মধ্যে আল্লাহ বড় বড় 5টা হারামের কথা বলছেন, যেগুলো সব থেকে বড় হারাম আমাদের মানব জীবনে। ভালো করে শোনেন। 1 নম্বর হারাম হলো, আল্লাহ বলছেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না, আল্লাহর সাথে শরীক স্থাপন করা যাবে না। সব থেকে বড় হারাম শিরিক করা। আমরা শিরিক নিয়ে অনেক লম্বা আলোচনা করেছি। 2 নম্বর, আল্লাহ হারামের আলোচনা করতে গিয়ে বলছেন, বাবা মার সাথে খারাপ ব্যবহার যারা করে, বাবা মার সাথে যারা অবাধ্য আচরণ করে, যারা মা বাবার কথা শুনে না, এরা হলো সব থেকে বড় হারাম কাজ করে। 3 নম্বরে সব থেকে বড় হারাম কাজ হলো, আল্লাহ 3টা সন্তান দিয়েছেন, 4র্থ সন্তানটা আবার পেটের মধ্যে আসছে, গরিব মানুষ অথবা 3টা মেয়ে সন্তান, 4র্থ নাম্বারটা জানতে পেরেছেন এটাও মেয়ে সন্তান। স্ত্রীকে বলছেন, এ সন্তান যদি জন্মগ্রহণ করে তোকেও তালাক, তোর মাওকেও তালাক দেব। এরকম কুলাঙ্গার সমাজের মধ্যে আছে নাকি নাই? যারা দারিদ্র্যের ভয়ে মেয়ে হওয়ার কারণে, দারিদ্র্যের ভয়ে যারা পেটের সন্তান যারা নষ্ট করে, আবর্ষণ যারা করে, এরা সব থেকে মারাত্মক রকমের হারাম কাজ করে। 4 নম্বরে প্রকাশ্য ও গোপন অশ্লীল কাজ যারা করে, প্রকাশ্যে যারা গান বাজায়। আপনার দোকানের মধ্যে দেখবেন সিনেমা চলতেছে, নেকেট সিনেমা চলে, গান চলে, রাত 1টা পর্যন্ত গান সেখানে চলে। আর আপনার আমার মতো অনেক মুরব্বী সেগুলো গিলতে থাকে। জামালপুর বাজারে মনে হয় এগুলো নাই।
যেই চায়ের দোকানে যত বেশি উল্টাপাল্টা গান হয়, ওই দোকানে কাস্টমার তত। আমার ভাই বিক্রি করতেছেন একটু 10 টাকা হয়তো বেশি বেচেন অন্যজনের থেকে। মনে রাখবেন, যত মানুষকে খাওয়াচ্ছেন, গানগুলো খাওয়াচ্ছেন, গিলতেছেন, যত মানুষকে গানের গুনাহ করাচ্ছেন, কিয়ামতের দিন সবগুলোর 14 ভাগ 16 ভাগের মধ্যে 14 ভাগ গুনাহ ওই দোকান মালিকের ঘাড়ের উপরে আগে আসবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, গোপন প্রকাশ্য কোন অশ্লীল গান, সিনেমা, নাটক এটা দেখা বা দেখানো মারাত্মক গুনাহ। আমার ভাইয়েরা, 5 নম্বরে বিনা কারণে যদি মানুষ হত্যা করা হয়, এটা হচ্ছে অন্যতম বড় বড় 5টা অপরাধের মধ্যে একটা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বড় বড় 5টা হারামের কথা বলছেন। এরপরে আমার ভাইয়েরা, 8 নম্বরে সমস্ত রাসূল আলাইহিমুস সালাম যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সমস্ত রাসূলদেরকে আল্লাহ বলে দিয়েছেন। সূরা মুমিনুনের 51 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান ইন্নী বিমা তা'মালুনা আলিম। এখানে যারা আলেম আছেন তারা বুঝবেন, রসুল 1 বচন, রসুল বহু বচন। আল্লাহ এখানে রসুল শব্দটা ব্যবহার করেছেন, তার মানে হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের রসুল পর্যন্ত আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিলেন। নবী এক জিনিস আর রসুল আর এক জিনিস। রসুল কারা? যাদের উপরে কিতাব নাজিল হয়েছে তাদেরকে বলা হয় রসুল। আর নবী কারা? যাদের উপর কিতাব নাজিল হয় নাই, পূর্ববর্তী রসুলের কিতাব অনুযায়ী যারা দাওয়াত দিয়েছেন তাদেরকে বলা হয় নবী। এরকম সমস্ত নবী রসুলকে, সমস্ত রসুলদেরকে আল্লাহ মেনশন করে বলেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত, হে রসুলেরা খবরদার হারাম খাবেন না, আপনারা হালাল খাবার খেয়ে তারপরে আল্লাহর ইবাদত করেন। সুবহানাল্লাহ বলবেন না? অথচ কোন নবী রসুল কোনদিন কোন পাপ কাজ করেন নাই, তাদের পাপের খাতায় খোলা হয় নাই। আল্লাহ তারপরও বলতেছেন, কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, আগে ভালো খাবার খান, হালাল খাবার খান, তারপরে ইবাদত বন্দেগী করেন। আমার ভাইরা, নবী রসুলদের কোনো পাপ নাই, কিন্তু আল্লাহ তাদেরকে সতর্ক করেছেন। 9 নম্বরে ইবাদত করতে হবে সিরিয়াল মোতাবেক। বলেন তো ইবাদত করতে হবে কি মোতাবেক? সিরিয়াল মোতাবেক। আমি যদি প্রশ্ন করি, মসজিদে ঢোকার আগে, মসজিদে ঢুকে নামাজ আগে নাকি ওযু আগে? গোসল আগে নাকি ওযু আগে? আগে গোসল, তারপর ওযু, তারপরে নামাজ। আগে বিবাহ নাকি আগে সন্তান? আগে বিবাহ তারপরে সন্তান। ঠিক একইভাবে ইবাদত করলে হবে না। ইবাদত করার জন্য আল্লাহ সিরিয়াল শিক্ষা দিয়েছেন, সিরিয়াল মোতাবেক ইবাদত করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ওয়ারকাউ, আগে রুকু করো, ওয়াসজুদু, তারপরে সিজদা করো। বলেন তো রুকু আগে নাকি সিজদা আগে? প্রত্যেকটা ইবাদত সিরিয়াল মেইনটেইন করতে হবে। সিরিয়াল ছাড়া ইবাদত করলে আল্লাহ কবুল করেন না। এই সিরিয়াল আমরা ভঙ্গ করেছি। পৃথিবীর বর্তমানে শতকরা 99 জন থেকে 100 জন মানুষই আমরা সিরিয়াল ভঙ্গ করছি। বলবেন হুজুর কিভাবে? এই পয়েন্টটা একটু ভালো করে বুঝেন। আমাদের জন্ম হয়েছে পরে, হারাম খাওয়া শুরু হয়েছে আগে। আমি আবার বলতেছি, আমাদের জন্ম হয়েছে পরে, হারাম খাওয়া শুরু হয়েছে জন্মের অনেক আগে থেকে। মায়ের পেট থেকে হারাম খাওয়া শুরু হয়েছে। কেমনে সম্ভব? কিভাবে? একটু খোলাসা করলে আপনারা বুঝবেন। সূরা মুমিনুন 13 থেকে 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর সমস্ত মানুষকে আমি আল্লাহ
মাটির সারাংশ থেকে, মাটির নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি। ثم جعلناه نطفة في قرار مكين। এরপরে আমি পুরুষের বীর্যটাকে মায়ের রেহেমের মধ্যে নিরাপদ একটা জায়গা, ইন্টেনসিভ কেয়ার ইউনিট ICU, আমি নিরাপদ একটা জায়গার মধ্যে ওই বীর্যটাকে স্থাপন করি। বলেন সুবহানাল্লাহ। এরপরে সুম্মা খলাকনান নুতফাতা আলাকা, এই বীর্যটা 40 দিন যায়, বীর্য আকারে থাকে। এরপরে সুম্মা ফাখলাকনাল আলাকাতা মুদগা, এরপরে পরের 40 দিন সেটা রক্তপিণ্ড হয়ে যায়। এরপরে 40 দিন ফাখলাকনাল মুদগাতা ইযামা, পরের 40 দিন সেটা গোস্তপিণ্ড তৈরি হয়, অস্থিপিণ্ড তৈরি হয়। ফাকাসাউনাল ইযামা লাহমা, এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাড্ডি, ছোট্ট ছোট্ট নরম হাড্ডির উপরে আমি আল্লাহ সুন্দর সুন্দর গোস্ত বিছায়া দেই। প্রথম 40 দিন বীর্য, পরের 40 দিন মাংসপিণ্ড, তারপরে 40 দিন ছোট্ট ছোট্ট হাড়, হাতের হাড়, নখের হাড় আল্লাহ সৃষ্টি করেন। এরপরে সব শেষে গিয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, ওই বাচ্চার হাড়ের উপরে দিয়ে আল্লাহ সুন্দর সুন্দর গোস্ত বিছায়া দেন, এরপরে চামড়া বিছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন সুম্মা আনশাআনাহু খালকান আখার, এরপরে একটা সুন্দর বাচ্চা, সুন্দর অবয়ব গঠন তৈরি করে মায়ের পেটের মধ্যে। এদিকে 340 পার হয়ে গেছে। 340-এ কয় দিন হয়? 120 দিন তথা 4 মাস হয়ে গেছে। এখনো কিন্তু বাচ্চার খাবারের দরকার হয় নাই, তার কারণ তার মধ্যে এখনো রূহ দেওয়া হয় নাই, মাত্র বডি তৈরি হয়েছে। যেদিন বাচ্চার বয়স মায়ের পেটে 340-120 দিন তথা 4 মাস পূর্ণ হয়ে যায়, আল্লাহ পাক বলেন ফাইযা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন। আল্লাহ বলেন, হ্যাঁ আমার ফেরেশতা, ওই ছোট্ট কঙ্কালের মধ্যে, ছোট্ট বান্দার অবকাঠামের মধ্যে একটা রূহ ঢুকিয়ে দাও। 4 মাস বয়সে আপনার আমার মধ্যে রূহ দেওয়া হলো। রূহ দেওয়ার পরেক্ষণ থেকে এখন খাবারের দরকার আছে নাকি নাই? এতদিন খাবার লাগতো না, যেহেতু আপনার মধ্যে রূহ ছিল না। যেদিন আপনার বয়স 4 মাস পূর্ণ হয়ে গেল, ওই দিন খাবারের দরকার। এরপর পেটের মধ্যে আরো তাকে 5 অথবা 6 মাস থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই 5-6 মাসে কোন ডাক্তার, কোন রাজনীতিবিদ, কোন খাদ্যমন্ত্রী কেউ খাবারের চিন্তা করেন নাই। বলেন তো খাবারের চিন্তা করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিভাবে খাওয়াইলেন? মায়ের থেকে, মায়ের পেট থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা তার বের করে দিলেন। তার বের করে দিয়া আল্লাহ বাচ্চার মুখটাকে পবিত্র রাখলেন। মায়ের মাসিকটা বন্ধ করে দিলেন। 5-6 মাস মাসিকটা বন্ধ হয়ে যায়, মাসিক হয় না, এর আগে থেকে বন্ধ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের মাসিকটা বন্ধ করে নাপাক রক্তটাকে বাচ্চার খাবার বানায়া দেন। এই নাপাক রক্তটা আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট বাচ্চা, নিষ্পাপ মাসুম বাচ্চার মুখ দিয়ে খাওয়ান না। আল্লাহ জানেন আমার বান্দা দুনিয়াতে গিয়ে এই মুখ দিয়ে কোরআন পড়বে, এই মুখ দিয়ে আমার জিকির করবে, আমার নাম উচ্চারণ করবে। সুতরাং এই মুখটাকে আমি নাপাক করতে চাই না। আল্লাহ রাব্বুল আলামিন মুখ দিয়ে না খাওয়ায়া ওই বাচ্চার মুখটা পবিত্র রাখার জন্য তারের মাধ্যমে খাবার ব্যবস্থা করেছেন। বলবেন হুজুর আলোচনার মধ্যে কোথায় কি? আপনি কোন আলোচনা কোথায় করলেন একটু ভালো করে বুঝেন। এই যে 4 মাস বয়স থেকে বাকি 5 মাস বাচ্চা পেটের মধ্যে থাকলো, মায়ের খাবারটাই সন্তানের খাবার হয় কি হয় না? মা খায়, রক্ত তৈরি হয়, এই রক্ত চলে যায় সন্তানের পেটের মধ্যে। এবার আপনি সুদের ব্যবসা করেন, লক্ষ লক্ষ টাকার মালিক, স্ত্রীকে ভালো ভালো ফল খাওয়াচ্ছেন, শিং মাছ খাওয়াচ্ছেন, কই মাছ খাওয়াচ্ছেন। কই মাছ যখন মাকে খাওয়ান, মায়ের শরীরে রক্ত তৈরি হয়, ওই রক্ত সন্তানের মধ্যে যায় কি যায় না? আপনি চাকরি করেন, মানুষকে নিয়োগ দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছেন, ওই টাকা স্ত্রীকে ফল কিনে দিয়েছেন, স্ত্রী ফল খেয়েছে, রক্ত তৈরি হয়েছে, ওই খাবারটা গিয়েছে বাচ্চার পেটের মধ্যে। আপনি হারাম উপার্জন করেন, মানুষকে
দুর্নীতির মাধ্যমে, ঘুষের মাধ্যমে, সুদের মাধ্যমে যে টাকা ইনকাম করেছেন, স্ত্রীকে খাওয়াচ্ছেন, ওই খাবার চলে যাচ্ছে পেটের মধ্যে। এবার আপনি বলেন তো, সন্তান দুনিয়াতে এখনো আসে নাই, পেটে থাকা অবস্থায় এই ছোট্ট বাচ্চাকে বাবা মা হারাম খাওয়ায় কি খাওয়ায় না? খুব ভালো করে বুঝেন ভাই। আপনার ইচ্ছা কিন্তু আপনার বাচ্চাটাকে হাফেজ বানাবেন। বাচ্চা পেটে আসার আগে থেকে ইচ্ছা, বিয়ের আগে থেকে ইচ্ছা, আমার বাচ্চাটাকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। কিন্তু তার জীবন নষ্ট করেছেন মায়ের পেটে থাকা অবস্থায়, সুদের টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, হারামের টাকা দিয়া বউকে খাওয়াইছেন, বউয়ের রক্ত চলে গেছে সন্তানের মধ্যে। আল্লাহ বলেন, জন্মের আগেই তুমি তোমার বাচ্চার জীবনটাকে নষ্ট করে দিয়েছ। ঠিক কি না? আমার ভাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কি মনে করেন যেই লোক গর্ভবতী অবস্থায় বাচ্চাকে, মাকে সুদের টাকায় খাওয়াইছেন, হারাম টাকা খাওয়াইছেন, আপনি কেমনে মনে করেন এ সন্তান বড় হলে আলেম হাফেজ হবে? আলেম হলেও হতে পারে, কিন্তু এ আলেম হবে সরকারের 5 আটা গোলাম। ঠিক কি না? ভালো মানুষ হওয়া সম্ভব নয়, তার কারণ তার জীবনটা ছোট্টবেলায় নষ্ট করে দিয়েছেন। সন্তান দায়ী নয়। এই জন্য আল্লাহ বলছেন, আগে সিরিয়াল মেইনটেইন করো। ওই বাচ্চার জীবন আপনি নষ্ট করেছেন মায়ের পেটে থাকা অবস্থায়। আমার ভাই, আপনার বিবেকের কাছে আমি প্রশ্ন, আল্লাহর কসম করে বলছি, কারো উপর রাগ করে, গুসা করে কথাগুলো বলি নাই। আপনাদের একজন ছোট ভাই হিসাবে, এই সমাজের একজন খাদিম হিসাবে আমি আপনাদের সতর্ক করছি, আমাদের সন্তানগুলো জীবন আমরা যেন নষ্ট না করি। নিজের জীবনটা তো নষ্ট করেই ফেলছি, অন্তত স্ত্রী, পরিবার, পরিজনকে হারাম খাবার আমরা খাওয়াবো না। আসুন না এই নিয়ত করি, স্ট্রং ডিটারমাইন্ডেড হই আমার ভাইরা। এজন্য হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমরা হালালের সাথে থাকব। আসুন, আমরা সবাই অবগত আছি যে বাংলাদেশের একটা ক্রান্তি লগ্ন চলছে। আজকে বাংলাদেশ, সারা বাংলাদেশ যেন এক কাতারে দাঁড়িয়েছে এই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। ঠিক কিনা? দল মত নির্বিশেষে বিশ্বের অগণিত কোটি কোটি মানুষ তার জন্য দোয়া করছে। এদেশের মানুষ তাকে কলিজা থেকে তার জন্য দোয়া করছে। আপসহীন নেত্রী, তিনি বাংলাদেশের 18 কোটি মানুষের কলিজায় জায়গা করে নিয়েছেন। ঠিক কিনা? এই ক্রান্তি লগ্নে নামাজের পরে রাষ্ট্রীয়ভাবে ওনার জন্য দোয়া করতে বলা হয়েছে। আমরা দোয়া করবো। আমরা দেখেছি বাংলাদেশে 2 জন ব্যক্তির জন্য এত মানুষ কখনই দোয়া করেনি, 2 জন ছাড়া। একজন মরহুম দেলোয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাই, আর একজন আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ঠিক কিনা? এই 2 জন মানুষ দল মত নির্বিশেষে তারা মানুষের মনে জায়গা করে নিয়েছিলেন। নামাজের পর তার জন্য দোয়া হবে।